গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে যে বাসি যেগুলো কাজ থাকে সকালে উঠে, তো সেগুলোই করতে থাকি। ঝাড়ু দিচ্ছি, তো ঝাড়ু দিয়ে তারপরে উঠান ঝাড়ু দেবো, ঘর ঝাড়ু দেবো, তারপরে আবার থাল বাসন ধোয়াধুয়ি সব যত সব কাজ আছে এগুলো করে দিই আস্তে আস্তে। এই যে চালের গুঁড়িগুলো রোদ্রুতে দিয়ে দিলাম, যে রোদ্রু উঠেছে শুকিয়ে যাবে। আর এখানে এই যে কলার মোচাটা কেটেছিল কালকে কলা গাছ থেকে, তো মোচাটা আমি বেছে নিই। এখানে এই যে মাছ নিয়ে আসলো, কি পাবদা মাছ, আর শশা এনেছে, এই যে শশা ডাঁটা নিয়ে এসেছে। তো এখানে এই যে কলার ফুলটা বাছা হয়ে গেল, মোচাটা। বন্ধুরা, এই যে কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই আমি। এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার, এখন তরকারি রান্না করব। বন্ধুরা, এই যে মোচাটা আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়ে এখন জলের মধ্যে ভাপ দিতে বসিয়ে দিয়েছি। তো ভাপ হয়ে যাক, সেদ্ধ হয়ে যাক, তারপরে রান্না করব। এর আগেও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি মোচার তরকারি, তো চলো আজকেও দেখে নিও। এই যে আমার মোচার ঘন্ট এদিকে হয়ে যাচ্ছে প্রায়। তো আমার ঘন্টটা তো হয়ে গেছে ভাজা করা, তো এখন একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ভালো লাগে, ঘিয়ের সেন্টে খেতে খুব ভালো লাগে, টেস্ট লাগে। তো ঘন্টটা নামিয়ে নিয়েছি, এখন মাছটা করব। তো ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ফোড়নটা আমার হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। তো জল এখন হচ্ছে সর্ষেটা গুলে রেখেছিলাম, এই সর্ষেটা আজকে হচ্ছে ওটা হচ্ছে সাদা সর্ষে। তো ওই সর্ষেটা আমি হচ্ছে পাউডার গুঁড়ো নিয়ে এসেছিলো কিনে, তো সেটাই গুলে রেখেছিলাম জলে, ওটা দিয়ে দিই। তো এই যে দিয়ে দিয়েছি সর্ষেটা গুলে, এখন এটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। তো আমার ইয়েটা তো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। আর কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি কয়টা। তো এই যে মাছ দিয়ে দিয়েছি, তো ফুটে গেছে আমার ঝোলটা, তো তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে মাছের তরকারি, রান্না কমপ্লিট। তো বন্ধুরা, এই যে বিকেল হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করে টোরে নিয়েছি সবাই। তো এখন হচ্ছে এখানে জল দিচ্ছে, এখানে হচ্ছে ডাঁটা শাক, ডাঁটা, তারপরে পাট শাক এইসব ফেলা হয়েছিল। তো এখনও মানে ছোটো ছোটোই আছে কেবল, তো সেখানে জল দিচ্ছে, মাটিটা একদম শুকনো। তো বন্ধুরা দেখো, এই গাছটা উপরে আবার ফুল হয়েছে, কি সুন্দর। এই যে এরকম পাতা হারে গাছ, আর উপরে এই যে উপরে এরকম ফুল হয়, আমি জানতাম না আগে, এবার দেখলাম। এই যে উপরে মাথার মধ্যে। আর এই গাছটা মানে খুবই, আমার তো ভালোই লাগে, কালারটাও সুন্দর লাগে। তো উঠান টুঠান ঝাড়ু দিলাম, এখন হচ্ছে গাছগুলোতে জল দিয়ে দেবো, যে এখান থেকে গাছগুলো লাগিয়েছি। তো এখন তো জল না দিলে একদমই
যেই শুকনো দিন এখন, জল দিয়ে দিচ্ছি। আসবে কিন্তু যাবো আসো তো তোমার ভাই। তো এই তো গাছ দিয়ে জল দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল গাছে জল। আর এই যে দেখো ফুলগুলো দুদিনেই কীরকম হয়ে গেছে রোদ্রুতে। কাঁচা এনেছিল, দুদিনেই শুকিয়ে পেকে যাচ্ছে লাল হয়ে। দারুণ লাগছে দেখতে ফুলগুলো। ফুলগুলো অতটা মিষ্টি নেই, টক টক জাতীয় ফুল এটা। তো এই যে সূর্য ওদিকে ডুবে যাচ্ছে, এই যে হাম্পু পুকুরে নিচে ওখানে আছে। আর এই যে দেখো বিকেলবেলা এবার হ্যাঁ ঠিক আছে, তোমার মাই বলছে। এইবারে কে বলতে যাবে? ওর মাই বলছে। আমাদের বাড়ি ইয়ে আছে বলবে না দিদা তো লাগে নাই গরম কই ওর কাছে ওটাই গরম লাগে। এটা তো রৌদ্র মধ্যে যাইতো তো না। এটাও গরম আছে, ঠান্ডা হোক। এই যে আবার দিদি কি নিয়ে আসছে বাবাই জন্য, আর বার্থডে থেকে কিছু দেয়নি তো সেটাই এখন নিয়েছে, গিফট এনেছে বার্থডে। যে তো এখন খুলছে গিফটটা, খুলে দিয়েছে। বাহ, দারুণ গিফট হয়েছে। এই যে ফটো ফ্রেম, কেমন লাগতেছে মাসি? এই যে এত দুষ্ট হয়েছে বন্ধুরা। এই যে দিদি তোকে দিয়েছে তো এটা এখানে লাগানো আমাদের ঘরে, এই সাইডে দেওয়ালে ফটো ফ্রেমটা। তো কেমন লাগছে বলো? এই দেওয়ালটাকে চেঞ্জ করব, দেওয়ালটাতে হচ্ছে ভাবছি রং করব, না হলে ওয়ালপেপার লাগিয়ে দিব, তারপরে একটু বেশি ভালো লাগবে ছবিটা দেখতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে যাবে। নেক্সটে আরও নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আনতে পারি। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।